ও মা, মা, তাড়াতাড়ি একবার এদিকে এসো গো। ও মা, শোনো না একবার এদিকে। মা, ও মা, শোনো একবার এদিকে। ও কি মা, হলো? কি তুমি সকাল কি থেকে এমন করছো কি? ম্যামা করিস কেন? কি হয়েছে কি? এখানে এসে বলে যে আমি এখন একটা কাজ করছি। মা, আমার যেন তো কিচ্ছু ভালো লাগে না। তুমি নিজে কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাবে না, আত্মীয় স্বজন তোমার বাড়ি এলে তুমি ঠাস করে দরজাটা তাদের মুখের ওপর বন্ধ করে নিজের ঘরের এক কোণে বসে থাকবে আর সারাদিন শুধু ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রাম দেখে বেড়াবে। না তুমি কারোর সাথে ফোনে কথা বলবে, না তুমি কারোর সাথে মিশবে, না তুমি ঝিঙে পোস্ত খাবে, না তুমি করলা ভাতে খাবে। তাহলে তোমার কি করে ভালো লাগবে মা কিছু? মনে হচ্ছে আমার দ্বারা আর জীবনে কিছু হবে না। জীবনে কিছু করতে গেলে, নিজের পায়ে দাঁড়াতে গেলে তাকে সকালে উঠতে হয়, ঠাকুর দেবতার নাম করতে হয়, পড়াশোনা করতে হয়। ওই ডাব্বাটাকে নিয়ে সারাদিন কুমিরের মতো শুয়ে শুয়ে ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রাম ঘাঁটলে তো হয় না মা। জীবনে 5টা পয়সা রোজগার করা অত সহজ কাজ। আমার কীরকম যেন মনে হচ্ছে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। কবে যাবি আজকে? শোন মনা, তোকে একটা কথা বলে রাখি, যেখানেই যাবি সন্ধ্যে 7টার মধ্যে বাড়ি চলে আসবি। তোর বাবা হয়তো তোকে কিছু বলে না, কিন্তু আমার সামনে সারাক্ষণ গজগজ করে। তোমার আর তোমার ভাইয়ের জন্য বাপু কথা শুনতে পারবো না। আর আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, তাই টাকা পয়সা কিন্তু চাইবে না। টাকা পয়সা ছাড়া যেখানে খুশি যাও, আর সন্ধ্যে 7টার মধ্যে অবশ্যই বাড়ি চলে পারি না, আসবে। আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে রে? আমি পারি না, আর পারি না।